তাহলে ফাইনালি জানতে পারা গেল যে প্রিন্স সিনেমাতে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সতে মেন লিড হিরোইন থাকতে চলেছে তাসনিয়া ফারিন। এই খবরটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে যে তাসনিয়া ফারিন মেন লিড হিরোইন থাকতে চলেছে। এবং প্রিন্স সিনেমাতে যেটা শোনা যাচ্ছিল যে ইদিকা পাল থাকবে, ইদিকা পাল এই সিনেমার থেকে বাদ পড়েছে। তাসনিয়া ফারিনের নাম কিন্তু চূড়ান্ত হয়েছে। আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি, দেখো। তোমার অডিশন লাগবে না, এমনিতেই কাজ করে নিলাম। শাকিব খান অভিনীত নতুন সিনেমা প্রিন্সের নায়িকা কে হবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে ব্যাপক আলোচনা। প্রথমে ইদিকা পলের নাম শোনা গেলেও অবশেষে সিনেমাটির নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তাসনিয়া ফারিন। সিনেমা সংশ্লিষ্ট একাধিক তো প্রথমে কিন্তু ইদিকা পালের নামই শোনা যাচ্ছিল যে ইদিকা পাল প্রিন্স সিনেমাতে মেন লিড হিরোইন থাকতে চলেছে এবং তাসনিয়া ফারিন হয়তো সাইড হিরোইন। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে, চ্যানেল আই এটা কনফার্ম করেছে যে তাসনিয়া ফারিন প্রিন্স সিনেমাতে মেন লিড হিরোইন থাকতে চলেছে। এবং যখন থেকে এই খবরটা এসছে তখন থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর নেগেটিভ লেখালেখি চলছে। বেশিরভাগ মানুষই আর কি তাসনিয়া ফারিনকে পছন্দ করছে না, হয়তো তাকে নাটকের জন্যই পছন্দ করছে না, বা হয়তো ইনসাফ সিনেমাতে তার অভিনয় খুব একটা ভালো ছিল না, আমারও ভালো লাগেনি সত্যি বলতে। আমার মনে হয় তাসনিয়া ফারিনকে আরও একটু সময় দিতে হবে সিনেমাতে আসার জন্য, এবং মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করার জন্য এই মুহূর্তে সে হয়তো প্রিপেয়ার না, সেই পর্যায়ে হয়তো পৌঁছায়নি, যেটা আমারও মনে হয়। তবে দেখা যাক, হয়তো এই সিনেমাতে অভিনয় ভালো করলো, যেটা সাবিলা নূরকে আমরা তখন মনে করেছিলাম যে আরে কী অভিনয় করবে, এই তো আগে নাটক করতো, কোনো সিনেমা সেরকমভাবে করেনি, কিন্তু সাবিলা নূর ভালো অভিনয় করেছিল তাণ্ডব সিনেমাতে। তো দেখা যাক, হয়তো তাসনিয়া ফারিন খুব ভালো অভিনয় করলো প্রিন্স সিনেমাতে, এটা হতেও পারে। তো দেখলাম বেশিরভাগ দর্শকেরই আর কি, বেশিরভাগ সাকিবিয়ানদেরই এটা পছন্দ না যে তাসনিয়া ফারিন মেন লিড হিরোইন, কিন্তু এটা হয়েছে। মেন লিড হিরোইন হিসাবে থাকছে তাসনিয়া ফারিন, ইদিকা পাল বাদ পড়ে গেছে। দেখা যাক সেকেন্ড হিরোইন কে থাকে, নাকি ইদিকা পাল সেকেন্ড লিড থাকবে। আমার মনে হয় না ইদিকা পাল সেকেন্ড লিড হিসাবে থাকবে। তো এটুকু আমি কনফার্ম বলতে পারি যে ইদিকা পাল কিন্তু এই সিনেমাতে প্রিন্স সিনেমাতে সেকেন্ড লিড হিরোইন হিসাবে থাকবে না, কারণ সে কোনোদিনই চাইবে না মেগাস্টার শাকিব খানের সিনেমাতে অন্তত সে সেকেন্ড লিড হিরোইন হিসেবে থাকুক। কারণ এই যে জুটিটা, সাকিব ইদিকা জুটিটা একসঙ্গে দুটো ব্লকবাস্টার সিনেমা দিয়েছে, একটা ব্লকবাস্টার জুটি বরবাদ প্রিয়তমার মতো সিনেমা দিয়েছে। তো ইদিকা পাল কোনোদিনই চাইবে না যে সাকিব খানের সিনেমাতে সে সেকেন্ড লিড হিরোইন হিসেবে কাজ করুক। যাই হোক, তো দেখা যাক, হয়তো আমাদের এপার বাংলার কোনো হিরোইন থাকলো, বা হয়তো ওপার বাংলারই কোনো হিরোইন থাকলো সেকেন্ড লিড হিরোইন হিসাবে। তবে তাসনিয়া ফারিন কিন্তু এই সিনেমার জন্য একদম কনফার্ম হয়ে গেল, মেন হিরোইন থাকতে চলেছে তাসনিয়া ফারিন। এবার দেখো, তাসনিয়া ফারিনের অভিনয় আমার ভালো লাগে নাটকের দিকে, তবে ইনসাফ সিনেমাতে সে এত জঘন্য অভিনয় করেছিল, মানে কারোরই তার অভিনয়টা ভালো লাগেনি। এত লাউড ওভার দ্য টপ অ্যাক্টিং করেছিল না, খুব খারাপ লেগেছিল। তো দেখা যাক, ডিরেক্টর যদি ভালো হয় তাহলে তাসনিয়া ফারিনকেও ভালোভাবে প্রেজেন্ট করবে। যে কোনো অ্যাক্ট্রেসকে কিন্তু ভালোভাবে প্রেজেন্ট করতে পারে যদি ডিরেক্টর ভালো হয়। তো ভরসা রাখছি, দেখা যাক। এবার শাকিব খান তাসনিয়া ফারিনকে একসঙ্গে কেমন লাগবে অন স্ক্রিন, সেটাই দেখার। তবে প্রথম মেরিল আলো যে স্টেজ শোটা হয়েছিল, অ্যাওয়ার্ড শোটা, সেখানে কিন্তু তাসনিয়া ফারিন এবং শাকিব খানকে স্টেজে অন স্ক্রিন দেখতে ভালো লাগছিল। কিন্তু দেখা যাক এবার তাদের একসঙ্গে অন স্ক্রিন কেমন লাগে। এর আগে সাবিলা নূরের যখন কথা উঠে এসেছিল তাণ্ডব সিনেমাতে, তখন অনেক লোকে অনেক কথাই বলছিল যে সাবিলা নূরকে ভালো লাগবে না, এর থেকে অন্য কারোকে নিতে পারতো, কিন্তু সাবিলা নূরকে এত সুন্দর লাগছিল মেগাস্টার শাকিব খানের সাথে যে কারোকে মানিয়ে যায় ভাই, সত্যি বলতে লোকটার মধ্যে সেরকম একটা ব্যাপার আছে। যাই হোক, তো দেখা যাক তাসনিয়া ফারিনকে কেমনভাবে প্রেজেন্ট করে, এবং এই সিনেমাটার জন্য সত্যি আমি এক্সাইটেড। সিনেমাটা নিয়ে যে আপডেটগুলো উঠে এসছে হেভি। তো তোমাদের মতামত অবশ্যই জানিও এই তাসনিয়া ফারিনের আপডেট নিয়ে। এটা কি একদম ঠিকঠাক ডিসিশন মেকার্সদের? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।